আপনি যখন ঘরের ভিতরে না খেয়ে মরবেন, তখন কেউ আপনার কথা জিজ্ঞেস করবে না। একবারও বলবে না যে, "তুমি কি খেয়েছো? তুমি না খেয়ে থাকলে আসো আমার সাথে খাবে।" এই কথাটা কেউ আপনাকে বলবে না। কিন্তু যখন আপনি ১ বেলার বেশি ২ বেলা খাবেন, তখন সবাই এই কথাগুলোকে নিয়ে কানাঘষা করবে। বলবে যে, "আহ! এই ঘরের বউ এটা কতবার খায়, কতবার খায়।" তখন সবার কাছে এগুলো বেড়ায় কথা এগুলাই বলবে যে সারাক্ষণ খেতে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি। তো আসলে কথায় কথায় আজকে আপনাদের বাড়ি আসার কথা ছিল, কিন্তু পরে আর আসে নাই। টাকা পয়সারও সমস্যা, আবার ওখানেও দোকান থেকে আসতে দিবে না। সবকিছু মিলে মানে ও আমাদের যে দোকান করে, ও দোকানে তো ও একলাই করে। তো দোকানটা এখন কার কাছে দিয়ে আসবে, এর জন্য আর আসে নাই। আমাকে সকালবেলা বলছিল যে আসবে, পরে দুপুরবেলা আমি দেখতেছি যে ফোন দিতেছে না, আমি রান্নাবান্না করব। পরে আমি ফোন দিছি অফিস থেকে টাকা নিয়ে, আমি ফোন দিছিলাম ওকে। ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি তো যাব না। তো আমি বলছি তাহলে ফোন দিয়ে তো বলতে যে আসবে না। পরে বলছে যে আসি না, এখানে টাকা পয়সারও দরকার, আবার দোকানেও কেউ থাকা লাগবে, এর জন্য আর সব কিছু মিলাইয়া আসি না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। আসলে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কত অদ্ভুত মানুষ আছে, সেটা যদি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাহলে অন্তত এগুলা দেখতাম না। আমাদের ভাগ্য খুবই ভালো, এর জন্য বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আমি অনেক মানুষ দেখছি, রুমের ভিতরে আপনি যদি না খেয়ে থাকেন না, কেউ আপনাকে বলবে না যে আপনি না খেয়ে আছেন, আপনি শুকায় যাইতেছেন, কি ব্যাপার তুমি শুকায় যাইতেছো, তুমি খাইতেছো না, হ্যাঁ কোনো সমস্যা, এই কথাগুলো কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আপনি যখন একটু খেয়ে মোটা কাটা হবেন, আপনাকে দেখতে গুলুমুলু লাগবে, তখন বলবে কি সারাক্ষণ খায়, এই ঘরের বউটা সারাক্ষণ খায়, তখন এই কথাগুলো শোনা লাগে। আমার এইরকম মানুষকে আমি দেখতেই চাই না। মানে এইরকম মানুষকে আমার চোখের কিনারা আমার বিষের মতো লাগে। যারা এখন আপনাকে নিয়ে সমালোচনা করবে যে এই মানুষটা মানে ভিডিও করতেছে, শরম নাই, লজ্জা নাই, ভিডিও করে আবার ভিডিও ছাড়ে। এটা অনেকজনের কাছেই শুনি, অনেকজনেই বলে। হ্যাঁ, ওদের লজ্জা নাই। দেখছো কি করে, জাইত দিয়ে ফেলবে, মানে অনেক কিছু বলে। কিন্তু যখন আপনি দেখবেন সফল হবেন, আপনি টাকা ইনকাম করবেন, আপনি তখন বলবে কি আমাদেরকে একটু শিখায় দেও না, আমরাও তোমার মতো একটু টাকা পয়সা একটু ইনকাম করি, আমরাও ঘরে বসে এগুলা করি, সমস্যা কি, এখানে তো পাপের কিছু হচ্ছে না। তখন এই কথাগুলো বলা হয়, তখন এই কথাগুলোই বলে। এই মানুষগুলো দুই মুখো সাপ যেরকম, এই মানুষগুলো এরকম। আমাদের আশেপাশের মানুষগুলো এরকমই ঠিক। ওরা আপনার কাছে আপনার কথা খুবই সুনাম করবে, অন্যজনের কথা আপনার কাছে বলবে, আবার আপনার কথা অন্যজনের কাছে বলবে। আমার কাছে যে লোকগুলো অন্যজনের কথা বলে, যে মানে অন্যজনের বদনাম করে, আমি কখনো ওদের কাছে আমার কোনো কথা আমি শেয়ার করি না। কারণ আমি জানি ওরা আমার কাছে এখন অন্যজনের কথা বলতেছে, ওরা আমার কথাও তো আবার অন্যজনের কাছে বলবে। আমি এরকম মানুষকে মানে বিশ্বাসও করি না, আর কথা আমি মানে ওদেরকে বলি না। আর আমার একটা গুণ আছে, সেই গুণটা হলো কি, আমাকে যেই হোক, যেই মিথ্যা কথা বলে না কেন, আমি ওদের মিথ্যা কথাটা ধরে ফেলি। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে হাসে, বলতেছে তোমার খুবই মাথা মানে তোমার ইয়ে ভালো, বুদ্ধি ভালো, তোমাকে মিথ্যা কথা কে বলে, তুমি ওটা তুমি কিভাবে বুঝতে পারো? আমি বলি যে ওরা কথা বললে আমি বুঝতে পারি যে এটা কি মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে। তো এগুলা নিয়ে ও হাসে, বলতেছে তোমার খুবই মেধাশক্তি ভালো। আমি বলছি না, আপনার সাথে যখন একটা মানুষের কথা বলবে, তার অঙ্গভঙ্গি বলে দিবে ও কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে। যে মিথ্যা কথা বলে তার অঙ্গভঙ্গিটা হবে অন্যরকম, সে চোখ বোকম দেখাবে, চোখটাকে উল্টা পাল্টাবে, কথা বলতে গেলে ওর কথা কিছু বের হবে, কিছু বের হবে না, তখনই বোঝা যাবে যে ও মিথ্যা বলতেছে। আর যে সত্য বলে সে কখনো চোখ ফাঁকায় না, সে কখনো কথা বলতে গেলে কাশি দেয় না, সে কখনোই
মানে আপনার সাথে কথা বলতে গেলে বারবার ডোক গিলবে না, যে মানুষটা ডোক গিলবে না সেই সত্য কথা বলে। আমি এই কথাগুলো আসলে আমি মানে কি বলবো, আমি ধরতে পারি আমার সাথে মিথ্যা কথা কেউ বললে। তো আসলে শরমে অনেক সময় মানে ও হয়তো লজ্জা পাবে, এর জন্য বলি না যে এটা মিথ্যা কথা। কিন্তু ও যখন বলে আমি শুনে থাকি। আপনাদের ভাইয়া আবার হয় কি, আপনাদের ভাইয়া যে কোনো মানুষের কথাটা মানে খুবই তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে। আপনি কথা একটা বলছেন না, ওকে মানে তেল-মেল মাখিয়ে কথাটা বলছেন। তেল-মেল মাখা লাগে না, ওর সাথে আপনি কথা বললেই ও কি করবে, আপনার কথাটা বিশ্বাস করে ফেলবে। কিন্তু আমি বিশ্বাস করি না। আমি কথাটা আগে মানে মাথা ভিতে এনে ভাবি যে ওর কথাগুলো কতটা সত্য আর কতটা মিথ্যা। তারপর আমি বিশ্বাস করি। কিন্তু আপনাদের ভাইয়া সাথে, সাথে বিশ্বাস করবে, সুনাম করে ফেলবে, হ্যাঁ, এ হইছে, সে হইছে। মানে অনেক কিছু বলে ফেলবে। কিন্তু আমি কিছু বলি না। আমি চুপ করে থাকি। আর এটাই হলো আমার মানে গুণ। আল্লাহ তাআলা আমাকে এটা গুণ দিছেই বলে। অনেক সময় আমাকে অনেকেই বলে যে, "তুমি খুব মানে চালাক।" আসলে আমি হয় কি, আমি চুপ করে থাকি। কেউ কি বলল, কেউ কি বলল না, আমি চুপ করে শুনে থাকি। আমি জাগা মতো তারপরে কথাটা আমি লাড়াই দিই। আমি সব জায়গায় সব কথা বলি না। আমার শ্বশুরবাড়িতে আমি যে এত কথা বলি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেলে আমি পুরা বোবা হয়ে যাই। সারাক্ষণ কাজ করি, কর্ম করি। সারাক্ষণ আমি রান্না-বান্না করতেছি। আমার শ্বশুরবাড়িতে গেলে আমি ৩ বেলায় রান্না করা লাগে। মানে এত মানুষ, আমি গেলে মানে ৭ কেজি চাউল, ৫ কেজি চাউল আমি রান্না করা লাগে। আর গ্রামের মোটা, মোটা চাউল, সেটা তো আপনারা বুঝেনই কেমন। তরকারি রান্না করা লাগে ৪-৫ পদের। তবুও থাকে না, সকালবেলা কিছু না কিছু রান্না করা লাগে। আবার কোনোদিন সন্ধ্যাবেলাও রান্না করা লাগে তরকারি। ভাত তো রান্না করাই লাগে। তো সবকিছু মিলেই আমি মানে সারাক্ষণ চুলার দুয়ারে থাকি। ঘরের ভিতরে ফুল কাজ। মানে আমি গেলে কেউ আর কাজ করে না। সব কাজ আমার উপরে ছেড়ে দেয়। এবার ভাত কবার রান্নাম, মানে কাজ কবার করলাম, সেগুলা কারো জানার দরকার নাই। তো হয় কি, আমি আমার শ্বশুরবাড়িতে একদম কথা কম বলি। আমি কারো সাথেই কথা মানে কাজের না হলে আমি কথা বলি না। কারণ কথা বললে শ্বশুরবাড়িতে কথা বললে সমস্যা। কথা বললে কথার অনেক ফেঁস-গেঁস অনেক কিছু টোকায়, এর জন্য আমি কথা বলি না। আমি চুপচাপ থাকি। আর এর জন্যই আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালো জানে, আমাকে সবাই পছন্দ করে। কারণ আমি কারো পিছনে লাগি না। আমি আমার মতো করে থাকি। আমি আমার মতো করে খাইতেছি, রান্না করতেছি। আবার আসার সময় আমি চলে আসি। এত ভেজাল, এত কিছু আমি মানে পছন্দ করি না আমি। কারণ আমি একটা কথা বলবো, ওই কথাটা ৩ টা কথা হবে, এটা নিয়ে অনেক বাড়াবাড়ি লম্বা হবে। এগুলো আমার একদম ভালো লাগে না। আর এখানে দুধ দিয়ে গেছে। আমি